উঠে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দ্য ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দ্য ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে একটা সুন্দর ব্লগ নিয়ে আমি এসেছি। আজকের রেসিপি হলো মৃগেল মাছের ঝাল বড়ি দিয়ে। তো দেখুন, দুটো মৃগেল মাছ আমাদের পুকুরেরই। তো দেখুন, মৃগেল মাছটা কেটে নেব। বন্ধুরা, মাছটা কাটতে কাটতে আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা সাবস্ক্রাইব করে ফের আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। প্লিজ এমনটি করবেন না। একটা ব্লগ পুরো রেডি করে বানিয়ে চ্যানেলে ছাড়তে সত্যি প্রচুর কষ্ট হয়, প্রচুর সময় লাগে, পুরো দিন চলে যায়। তো প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এমনটি করবেন না। যদি সাবস্ক্রাইব করে যদি আনসাবস্ক্রাইব করতে হয়, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, এইভাবে ভালোবাসা দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, আপনারা পাশে থাকলে, ভালোবাসা দিলে সত্যি খুবই ভালো লাগে। ইচ্ছা হয় নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে থাকি, আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালোবাসা পাই। কিন্তু যখন আনসাবস্ক্রাইব হয়ে যায় সত্যি খুব কষ্ট হয়। তো প্লিজ আপনারা সাথে থাকুন, ভালোবাসা দিন। আমি অবশ্যই ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি গ্রামে আছি, তার জন্য হয়তো ভালো কিছু দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা সাথে থাকতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো ভালো রেসিপি দেবো, দেখাবো। কথায় কথায় বন্ধুরা মাছটা কাটা হয়ে এসেছে। একটা মাছ কাটা হয়ে গেছে, আর একটা মাছ আছে। তো দেখুন বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো, মাছটা ভাজবো। মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লবণ আর হলদিটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে দেবো। অল্প অল্প করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এমনভাবেই লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখুন, এবারে তুলে নেব মাছগুলো। দেখুন দেখুন বন্ধুরা, এইভাবেই প্রত্যেকটা মাছ ভেজে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো আসুন বড়ি দিয়ে, আলু দিয়ে মৃগেল মাছের ঝোল বানিয়ে দেখাই। তো দেখুন বন্ধুরা, আলু দিয়ে বড়ি দিয়ে মৃগেল মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরা মরিচের বাটা, পেঁয়াজ কুচি, আলু লম্বা লম্বা করে, আর এখানে টমেটো। তো আসুন বানানো যাক। তো দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। ফোড়নের জন্য ব্যবহার করব 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও একটু ভেজে নেব। দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুনের বাটা।
আরও একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব টমেটোর সাথে। দিয়ে দেবো বন্ধুরা লবণ স্বাদ অনুসার, দিয়ে দেবো এখানে মশলা বাটা একটু জল, আবারও ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো পরিমাণ মতন হলদি, দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা। সুন্দর করে মশলাটা আরও কষিয়ে নেব সব রকম দিয়ে। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু অল্প দেবো, যেহেতু কাঁচা লঙ্কার বাটাও দিয়েছি আমি। ভালো করে কষিয়ে আলুগুলো এবারে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলো দেবো। আলুর সাথে মশলাটা 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে কষানো। এবারে জল দিয়ে দেবো, এটা শিল ধোয়া জল বন্ধুরা। কথায় বলে মশলার থেকে মশলার শিল ধোয়া জলটা বেশি স্বাদ হয় তরকারিতে। তো দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জল ফুটে উঠেছে। এখানে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম আগেই, বড়িগুলো দিয়ে দেবো। আরও একটু ঢাকিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো এবারে ফুটন্ত সবজির মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট ঢাকিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। জিরা মরিচের বাটাটা দিয়ে দেবো। আমরা জিরা মরিচটা একটু লেটেই দেই তরকারিতে, জিরা মরিচের গন্ধটা খুবই ভালো লাগে সবজির মধ্যে। তো দেখুন বন্ধুরা, বড়ি দিয়ে আলু দিয়ে মৃগেল মাছের ঝোল একদম কমপ্লিট। তো এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এমনই সুন্দর করে বাড়িতে বানিয়ে পরিবারের সাথে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ব্লগের সাথে জুড়ে থাকার জন্য। বাই, ফের মিলছি আবার নতুন ভিডিওর সাথে।